বন্ধুরা, বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেছে আর বাড়িতে সেরকম কিছুই নেই, কি বানাবেন খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কেননা বাড়িতে যদি থাকে একটা মাত্র ডিম আর একটা মাত্র আলু, তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি। এটা বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, কিন্তু স্বাদ হয় দুর্দান্ত। যে কোনো দিন সন্ধ্যায় চা কফির সাথে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি এরকম ভালো ভালো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখার জন্য আমিও মোটিভেট হতে থাকবো আপনাদের জন্য এরকম আরও মজাদার রেসিপি নিয়ে আসতে। তাহলে চলুন বেশি বক বক না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে প্রথমে 3টে মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলো এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে করে কিন্তু চটকে মেখে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম লাম্পস বা ডালা থাকবে না, খুব সহজে কিন্তু একটা স্মুথ ডো তৈরি করা যাবে। তো এইভাবে আমি সবকটা আলুকে গ্রেট করে নেব। তো দেখুন সবকটা আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো ধনেপাতা কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো ম্যাগি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, কিংবা ম্যাগি মশলার বদলে যদি বাড়িতে কোনো চিকেন মশলা বা কোনো এই ধরনের মশলা থাকে সেটাও কিন্তু এখানে সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সবকটা উপকরণকে আমি ভালোভাবে চটকে মেখে নেব। তো দেখুন আলুটা কিন্তু না খুব বেশি নরম হয়ে গলে গেছে বা খুব শক্ত রয়েছে, একটা টাইট ডো কিন্তু বেনে রেডি হয়ে গেছে। এবার এটা বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আমি আলুটার সাথে মেখে নেব, যাতে একটা ডো ভালোভাবে রেডি হয়ে যায়, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি সেরকম টাইপের একটা ডো দেখুন রেডি হয়ে গেছে। তো এবার এটা সাইডে রেখে দিয়ে বাকি উপকরণগুলো দেখে দিচ্ছি। এবার এখানে দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস। এবার এই ব্রেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 স্পুনের মতো মিক্স হার্বস। এটা অপশনাল, স্বাদটা একটু অন্যরকম করার জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, কিংবা যদি বাড়িতে অর্গ্যানো থাকে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটে নুন। আর একটা আমি চিজ কিউব নিয়ে সেটা এখানে গ্রেট করে দিচ্ছি। নর্মাল যেই চিজ কিউব মার্কেটে পাওয়া যায় সেই চিজ কিউব নিয়েছি। এখানে আপনারা যে কোনো মজারেলা চিজ কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা চিজ কিউব নিয়েছি, আপনারা চাইলে এখানে এর থেকে বেশি পরিমাণে চিজ কিউবও অ্যাড করতে পারেন, তবে একটা চিজ কিউব কিন্তু পারফেক্ট আছে। এবার চিজটা গ্রেট করে নিয়ে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রামসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এই ব্রেড ক্রামসটা সাইডে রেখে দেবো। দিয়ে আবারও একটা আমি বোল নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। আমি এখানে একটা ডিমেরই ব্যবহার করেছি। তো ডিমটা ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে
গোলমরিচের গুঁড়ো। এবার নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে ডিম আর গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। তো দেখুন ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এগুলো সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আগে থেকে যে আমি আলুটা ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ আলু এইভাবে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আলুটাকে আমি হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নিয়ে সেটা দেখুন লম্বা শেপ দিয়ে দিলাম, যাতে একটা স্মুথ লম্বা শেপ এসে যায়। এবার এই লম্বা করে আলুটা আমি করে নিয়ে এখানে রেখে দিলাম। দিয়ে দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি কিছু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু শেপ দিয়ে নিতে হবে। তো কাঁটা চামচের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এই ডিজাইনগুলোর মাঝে যেই ফাঁকা অংশটা আছে সেখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। তো দেখুন কি সুন্দর কিন্তু শেপটা দেওয়া হয়েছে। এইভাবে আমি বাকি সব আলু থেকে কিন্তু বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো এগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি, দিয়ে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি রেডি করে রাখা ব্রেড ক্রাম্বস আর ডিমটা নিয়ে নিয়েছি। তো একটা আলুর পিস নিয়ে আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে এটা আমি তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এই প্রসেসটা আমি একবারই করছি, আপনারা চাইলে কিন্তু ডবল কোটিংও করতে পারেন। তো ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে নিয়ে সাইডে একটা প্লেটে আমি এটা রেখে দিচ্ছি। দিয়ে বাকি আলুগুলো সেম প্রসেসই আমি রেডি করে নেব। অন্যদিকে আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা আলুর পিসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো পুড়ে যেতে পারে। আর লো ফ্লেমে ভাজার দরকার নেই, যেহেতু আমরা আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি, অন্য সাইড থেকেও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে বাকি আলুগুলো কিন্তু এই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমাদের আলুর মজাদার স্ন্যাক্স কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং আমি পরিবেশন করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে।